হ্যালো বন্ধুরা, কৃষ্ণা স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবারও একটা নতুন গল্প নিয়ে চলে এসেছি। তো চলো বন্ধুরা, আজ তো কৃষ্ণাদের বাড়িতে জামাই ষষ্ঠী। দেখে নিই আজকের গল্পে কি হয়। মায়ের তো এতক্ষণে চলে আসার কথা, এখনো আসছে না কেন? বলিহারি এই মানুষটা নিজে তো কখনো যাবে না শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠী নিতে, আমার মা বাড়ি বয়ে এসে ওনাকে ষষ্ঠী দিয়ে যাবে। বলি মায়ের তো বয়স হচ্ছে নাকি, এই গরমের মধ্যে এতটা পথ আবার তাকে আসতে হবে। বৌমা, ও বৌমা, বলি তোমার মা এসে পৌঁছেছে? না মা, এখনো তো এসে পৌঁছায়নি। সে কি, এখনো আসেনি? একটু তাড়াতাড়ি আসতে পারতো, সকাল সকাল ষষ্ঠীটা দিয়ে দিত খোকাকে। শুভ কাজে বেশি দেরি করে কি হবে বলো? আর বলতে বলতে তো কৃষ্ণার মা কৃষ্ণাদের বাড়ি চলে এলো। কই রে কৃষ্ণা, কৃষ্ণা মা, কোথায় সবাই? ও মা, তুমি এসেছো? এত দেরি করে এলে কেন মা? জানিসই তো তোর বাবা আসবে না, তাই তার জন্য রান্না করে দিয়ে আসতে একটু দেরি হয়ে গেল। ও বেয়ান্দি, ভালো আছেন তো? কিছু মনে করবেন না, আসতে একটু দেরি হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। থাক থাক থাক, আর নমস্কার করতে হবে না। বলছি বেয়াইকে তো আনলে পারতেন, অনেক দিন তো আসে না আমাদের বাড়িতে। আমি তো বলেছিলাম আসতে, কিন্তু এই গরমের মধ্যে এতটা রাস্তা আর আসতে চাইলো না, তাই আমি একাই চলে এলাম। বলছি কি বৌমা, তোমার জোগাড় সগাড় হয়েছে? তাহলে তো এবার ষষ্ঠীটা দিয়ে দিলেই হয়। আমার তো সেই কোন সকালে লুচি তরকারি হয়ে গিয়েছে, কিন্তু আপনার ছেলেকে সেই কখন বাজারে পাঠিয়েছি মিষ্টি আনার জন্য, এখনো তার বাড়ি ফেরার কোনো নামগন্ধ নেই। আর এদিকে মিষ্টি তো দিদাকে দেখতে পেয়ে ছুটতে ছুটতে বাইরে বেরিয়ে এলো। ও দিদা, তুমি এসে গিয়েছো? তুমি কখন এসেছো? আমাকে তো ডাকোনি। আর তারপর মিষ্টির দিদা তো মিষ্টিকে কোলে নিয়ে আদর করতে শুরু করলো। ও দিদি ভাই, আমি তো এক্ষুনি যাচ্ছিলাম তোমার কাছে। কতদিন হলো দেখি না তোমাকে, আগে একটু ভালো করে দেখতে দাও তো, আমার মিষ্টি দিদি ভাই কত বড় হয়ে গিয়েছে। ও দিদা, দাদু এলো না কেন গো? আসলে কত ভালো হতো বলো তো, আমরা সবাই কত মজা করতাম। আর এদিকে যখন সবাই কথা বলতে ব্যস্ত, তখন তো আকাশ বাজার থেকে বাড়ি চলে এলো। এই নাও কৃষ্ণা, ব্যাগটা ধরো। বলি তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই, হ্যাঁ? কোন সকালে বাজারে গেছো, এই তোমার আসার সময় হলো? আমার উপর রাগ করে কি হবে বলো? জানোই তো আজকে জামাই ষষ্ঠীর বাজার, যেখানেই যাচ্ছি সেখানে গিয়েই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ব্যাগটা দাও, আমি ষষ্ঠী দেওয়ার ব্যবস্থাটা করে ফেলি। তারপর কৃষ্ণা তো আসন পেতে বসার জায়গা করে ফেললো। নিন বেয়ান্দি, এবার আপনি ষষ্ঠীটা সেরে ফেলুন, শুভ কাজে আর বেশি দেরি করে লাভ নেই। তারপর তো কৃষ্ণার মা ষষ্ঠী দিতে শুরু করলো। আগে বরণটা সেরে ফেলি। কই রে কৃষ্ণা মা, শাঁখটা এবার বাজা। আশীর্বাদ করি তোমরা অনেক ভালো থাকো, সুস্থ থাকো। থাক 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 বাবা, আর প্রণাম করতে হবে না। নাও আকাশ, এবার তুমি খাওয়াটা শুরু করো। এ কি, এই এত খাবার দাবার! এত খাবার আমি খেতে পারবো না। কৃষ্ণা, কি করেছো তুমি বলো তো? তুমি তো জানো আমি একসাথে এত খাবার খেতে পারি না। আমি কিছুই করিনি, আমি শুধু লুচি তরকারিটা করেছি, আর বাকি সবকিছু মা এনেছে। এই যে মশাই, ভাগ্য করে শাশুড়ি পেয়েছো, প্রতি বছর বাড়ি বয়ে এসে ষষ্ঠী করে যায়, তোমাকে যেতেও হয় না। কৃষ্ণা, আমি যাওয়া আর মায়ের আমাদের বাড়ি আসা একই ব্যাপার। মা ছেলের বাড়ি আসবে, এতে এমন কি বলো? কৃষ্ণাকে কি করে বলি মা যে আমাদের বাড়ি আসে, তাতে করে আমার পকেট খরচটা অনেকটা বেঁচে যায়। এই, তুমি কি মনে মনে বিড়বিড় করছো? তুমি কি ভেবেছো আমি কিছু শুনতে পাচ্ছি না? দেখেছো বোন, তোমার দাদা ভাইটা কি কিপটে হয়েছে, বছরে একবার শ্বশুর বাড়ি যাবে, তাও আবার পকেট খরচের কথা ভাবছে। হ্যাঁ রে দাদা ভাই, তুই কি করে এত কিপটে হয়ে গেলি রে? বছরে তো একটা তো মাত্র দিন, বৌদি ভাইয়েরও তো একটু ইচ্ছে করে বাপের বাড়ি যেতে, তুই তাও তাকে নিয়ে যাস না। এ কি, আর জামাই ষষ্ঠী বলে আমাকে তো সবাই ভুলেই গিয়েছে। আমাকে তো কেউ মিষ্টি খাওয়ালো না। ও মা দিদি ভাই, তোমাকে খাওয়াবো না কেন? তোমার জন্য তো অনেক খাবার দাবার রাখা আছে। কৃষ্ণা, তুই বরং আকাশের পাশে দিদি ভাইকেও খেতে দিয়ে দে, কেমন? জামাই ষষ্ঠী বলে কথা, দিদি ভাইকে মিষ্টি খাওয়াবো না? তারপর তো কৃষ্ণা আকাশের পাশে মিষ্টিকেও বসিয়ে দিল।
তো বন্ধুরা, আজকের জামাই ষষ্ঠীর ভিডিওটি এখানেই শেষ করলাম। এইরকম আরো নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ, টাটা।